আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। সরকারি এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজেদা সুইটি। সুইটি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমরা একটু আগেই বিবৃতিটা পেলাম এবং সরকারের পক্ষ থেকে যেহেতু দেখা যাচ্ছে যে গতকাল রাত থেকে আমাদের রাজধানী আবারও উত্তাল হয়ে পড়েছে, বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারি বাসভবন যমুনা, তার সামনে যে চলছে এখন বর্তমানে আমাদের দর্শকদের এর মধ্যেই আমরা দেখাতে পেরেছি যে সমাবেশ চলছে, এখানে বেশ জনসমাগম আছে। তাদের যে দাবি যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে, বিশেষ করে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার, তাদের এই দাবিটা আসলে অনেক দিনের, কিন্তু বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনার পরে মনে হয় যেন দাবিটা আরেকটুখানি সবাই মিলে সম্মিলিতভাবে একযোগে এটার বিরুদ্ধে এসেছে যে আওয়ামী লীগকে আসলে এখন নিষিদ্ধ করাটা উপযুক্ত সময়, কারণ যত বেশি ছাড় দেওয়া হচ্ছে তত বেশি তাদের আপত্তিটা বাড়ছে এবং এই জন্য তারা সরকারের প্রতিও অনেক রকমের অভিযোগ তারা করছেন যে লম্বা সময় পার করেও কেন এই সিদ্ধান্তটাতে আসা যায়নি। এখানে আমি ছোট্ট করে একটু দর্শকদের মনে করিয়ে দিতে চাই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আছে, কিন্তু এই নিষিদ্ধের সিদ্ধান্তটা উনি একা নিতে পারেন না, এটা রাজনৈতিক দলগুলো বা দেশের মানুষ মিলে নেবে। সে কারণেই তিনি এই লম্বা সময়টা আসলে পার হয়ে গেছে। এখন যে সমাবেশটা হয়েছে সেখানে এই দাবিটা আসলে জোরালো হয়েছে, সেই প্রেক্ষিতে এই বিবৃতিটা আমরা ঠিক 3:10 আগে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পেরেছি যে এই বিবৃতিটাতে এটা উল্লেখ করা হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে এর মধ্যে তারা যোগাযোগ শুরু করেছেন। এই যে আলোচনাটা হবে সবার সম্মিলিত সিদ্ধান্তের উপরে নির্ভর করছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে কি হচ্ছে না বা কবে নাগাদ হচ্ছে। এই বিবৃতিতে আরও কিছু ব্যাপার তারা বলেছেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন, তাকে যারা সহযোগিতা করেছে এই দেশ ত্যাগের ঘটনায় তাদেরকে বিচারের আওতায় আনা হবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এ ব্যাপারে সরকার তাদের বদ্ধপরিকর, তারা এটি বলছেন। মানবতা বিরোধী অপরাধের যে বিচার, এই ব্যাপারে সরকার তাদের সিরিয়াসনেস সবসময় বলে এসেছে এবং ট্রাইব্যুনাল গঠন থেকে শুরু করে বিভিন্ন রকমের সংশোধনী আনা যেভাবে সম্ভব, মানবতা বিরোধী অপরাধের দায়ে যারা জড়িত তাদেরও যেন মানবিক অধিকার নষ্ট না হয় সেই ব্যাপারগুলো মাথায় রেখে, যাতে করে এই বিচার নিয়ে পরবর্তীতে কোনো বিতর্ক তৈরি না হয়, আন্তর্জাতিকভাবে যাতে প্রশ্নের সম্মুখীন হতে না হয় বাংলাদেশকে, সেই ব্যাপারগুলো মাথায় রেখে তারা স্বাভাবিকভাবে একটা বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে চান, যাতে করে দেশের মানুষ বা সংক্ষুব্ধ যারা আছেন তারাও সন্তুষ্টিতে থাকেন এবং আন্তর্জাতিকভাবেও আমাদের এই বিচারটা প্রশ্নবিদ্ধ না হয়। সাজিয়া, এই হচ্ছে এখানকার পরিস্থিতি, যমুনার পরিস্থিতি। আমাদের সহকর্মীরা তো ওখানে আছেনই, আমাদের বুলেটিনগুলোতে নিশ্চয়ই সেখানকার আপডেট জানতে পারবেন এবং আমাদের সরকারের পক্ষ থেকে যদি আরও কিছু তথ্য আমরা জানতে পারি অবশ্যই আমাদের দর্শকদের জানিয়ে দিব।